আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় আছো। অনলাইন ধারাবাহিক ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আছি সাদমাশক সিদ্দিকী, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন আইসিটি ল্যাব ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমার পরিচয় তোমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছো। চলো আজকের ল্যাব ক্লাসটি শুরু করা যাক। আজকে আমাদের ল্যাব ক্লাসের টপিকটি হচ্ছে HTML টেবিল। আমরা কিভাবে এই টেবিলটা নোটপ্যাড সফটওয়্যার ব্যবহার করে সেখানে HTML কোড রাইট করে কিভাবে আমরা একটি টেবিল ব্রাউজারের মাধ্যমে রান করে দেখতে পারি, সেই টেবিলটা আর আমাদের আজকে ল্যাবে কাজটা দেখব। তো ল্যাবে কাজ শুরু করার আগে আমাদের টেবিলটা সম্পর্কে একটু আইডিয়া করে নিতে হবে, যে তোমাকে যে টেবিলটা দেয়া হয়েছে বা প্রশ্নে আমাদের যে টেবিল দেওয়া থাকে, সেই টেবিল শুরু করার আগে আমাদের টেবিলটাকে একটু স্টাডি করে নেওয়া উচিত, যে আমাদের টেবিলটাতে কয়টা কলাম আছে, কোথায় কোথায় কয়টা রো স্প্যান হচ্ছে, কোথায় কল স্প্যান হচ্ছে, কয়টা বোল্ট করা আছে, কোথায় আন্ডারলাইন করা আছে। এই ব্যাপারটা যদি আমরা আগে থেকে স্টাডি করে নেই, তাহলে আমাদের কোড টাইপ করতে খুবই সুবিধা হবে। তো চলো ফার্স্টে আমরা দেখি যে আমাদের প্রথমে দেখতে পাচ্ছি আমাদের একটা ক্যাপশন আছে যেখানে লেখা আছে মাইলস্টোন কলেজ। আমরা জানি আমরা টেবিলের ট্যাগের পরে আমরা ক্যাপশন ট্যাগটা ব্যবহার করে থাকি এবং তারপরে আমরা টিআর এর মাধ্যমে প্রত্যেকটা রোকে ডিফাইন করে থাকি। এবং সেই রো মোট কয়টা আমাদের এখানে আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5, তাহলে আমাদের 5টা রো আছে। তাহলে আমাদের 5টা টিআর ট্যাগ ব্যবহার করতে হবে এখানে। আবার আমরা দেখতে পাচ্ছি আমাদের 1 2 3 4 কলাম আছে। তো আমরা এইভাবেই 5টা রো এবং 4 কলামের বিন্যাসে আমরা প্রত্যেকটা রো এর গাঠনিক স্ট্রাকচার আমরা তৈরি করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম রোতে দেওয়া আছে ইয়ার রেজাল্ট, এটা বোল্ড করা আছে এবং সাথে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছবি এখানে টেবিলে ইনসার্ট করা আছে। তাহলে আমাদের প্রথম রোয়েতেই আমাদের যেটা হয়ে যাবে কল স্প্যান 3 হবে এবং এখানে এসে রো স্প্যান 5 হবে। তারপর আমরা ইমেজ ইনসার্ট করব। তারপর সেকেন্ড রোতে এসে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাকাল্টি রেজাল্ট ইয়ার। তো আমরা জানি কোনো HTML এ আমাদের টেবিলে যদি বোল্ড করতে বলা হয়, সেই ক্ষেত্রে আমরা এই টিএইচ ট্যাগটা যদি ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের লেখাটা বোল্ড হয়ে যায় এবং সেটা মাঝখানে চলে আসে। তাহলে সেখানে আমরা টিএইচ ট্যাগ আমরা উপরে ইয়ার রেজাল্টের ক্ষেত্রেও ব্যবহার করব, আবার এখানে ফ্যাকাল্টি রেজাল্ট এর ক্ষেত্রেও ব্যবহার করব। এবার এসে আমরা থার্ড রোতে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটা ইনপুট হবে সায়েন্স A+, তারপর আমাদের একটা লিস্ট ইনপুট হবে। তো আমরা এখানে আমরা টিডি ট্যাগের মাধ্যমে আমরা এই ডাটাগুলো ইনসার্ট করব এবং আমরা এখানে একটা সুপ অপারেশন দেখতে পাচ্ছি, আবার এখানে আমরা একটা লিস্ট অপারেশন দেখতে পাচ্ছি যেটা আমরা OL ট্যাগের মাধ্যমে ব্যবহার করব। তারপরে আমাদের 4 নম্বর রোতে বিজনেস স্ট্যাটাস এবং A-, এটা আমরা একটা সাব ট্যাগ ব্যবহার করেছি যেটার মাধ্যমে আমাদের নিচে লেখা হয়। যদিও A- এর লেখাটা উপরে থাকে, তারপরে আমরা ট্যাগ দেখানোর জন্য এই কাজটা করেছি। তারপরে আসো হেমেনেটিস বি, এটা একদম নর্মাল ইনপুট হবে, টিডির মধ্যে 2টা ডাটা ইনপুট হবে। তো চলো এখন আমরা দেখি নেই কিভাবে নোটপ্যাডের মাধ্যমে আমরা এই ডাটা টেবিলটার কোড লিখে আমরা ব্রাউজারে রান করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা লক্ষ্য করতে পারছো যে আমরা HTML যখন আমরা কোনো ছবি ইনসার্ট করি, তো আমরা একটা কাজ করে ফেলি, যে সেটা হচ্ছে কোনো ফোল্ডারে আমরা ছবিটা রাখি, যেই ফোল্ডারে তুমি সোর্স কোডটা তৈরি করতে যাচ্ছ। তো আমি একটা ফোল্ডার তৈরি করেছি HTML ল্যাব এবং সেখানে আমার HTML ল্যাবের মাঝখানে আমি 2টা ছবি ব্যবহার করেছি। এখানে আমরা ছবি ব্যবহার করব লোগো ছবিটা, যেটা ডট এক্সটেনশন ফাইল হচ্ছে .jpeg। এই ছবিটা আমরা টেবিলে ব্যবহার করব। তো আমরা সেই ক্ষেত্রে আমাদের যেটা ছবির সোর্স পাথটা ঠিক থাকে, এই ক্ষেত্রে আমরা ফাইলটাও এখানেই তৈরি করব। তো চলো আমরা প্রথমে টেক্সট ডকুমেন্টের মাধ্যমে আমরা একটা নোটপ্যাডের ফাইল তৈরি করি। তো নোটপ্যাডের আমরা ফাইলটা নেওয়ার পরে ফাইলটা ওপেন করব। ফাইল ওপেন করার পরে
আমাদের প্রথম কাজটা হবে যে ডাটাটাকে সেভ করে নেওয়া। তো সেভ করার জন্য আমাদের যেখানে কাজটা করতে হবে, ফাইল অপশন থেকে সেভ অ্যাজে যাও। সেভ অ্যাজে যাওয়ার পরে এই ফাইলটাকে তুমি যেই নামে সেভ করতে চাচ্ছ, সাপোজ ধর আমি সেভ করতে চাচ্ছি মাইলস্টোন নামে, মাইলস্টোন ডট এইচটিএমএল। যেহেতু আমাদের এই ফাইলটা হবে এইচটিএমএল, তাহলে আমাদের এক্সটেনশন ফাইলটার নাম হবে ডট এইচটিএমএল। এইচটিএমএল লিখে সেভ অপশনে ক্লিক করো। তাহলে দেখা যাবে এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ মাইলস্টোন এইচটিএমএল ফাইলটি তৈরি হয়ে গেছে। এই এইচটিএমএল ফাইলটি ওপেন করলে আমরা দেখতে পাবো এই যে মাইলস্টোন এইচটিএমএল লেখা ফাইলটি, এবং এই ফাইলে আসলে আমরা এখনো কোনো কোড লিখিনি, এই কারণে কোনো আউটপুট আমাদের দেখাচ্ছে না, পুরো ব্ল্যাঙ্ক একটা পেজ দেখাচ্ছে। তো আমরা এখানে কোথায় এডিট করব? আমরা এডিট করব মোটামুটি আমরা নোটপ্যাডে, এই যে মাইলস্টোন নোটপ্যাড, এখানে আমরা এখন এডিট করব। তো চলো আমরা এইচটিএমএল কোডটা লেখা শুরু করি। আমরা জানি আমাদের প্রধান ট্যাগ হচ্ছে এইচটিএমএল ট্যাগ, যেটাকে আমরা পেয়ার ট্যাগ বলে থাকি। যার শুরু আসে এবং শেষ আছে তাকে আমরা পেয়ার ট্যাগ বলি, আমরা জানি। এইচটিএমএল লিখে নিলাম, তারপরে এন্টার প্রেস করে আমাদের বডি সেকশনটা তৈরি করে নেব, কারণ বডি সেকশনের মধ্যে আমাদের পুরা টেবিলের ডিজাইনটা আমরা করে ফেলব। বডি, ওকে, আমি এখানে একটু স্পেস ব্যবহার করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন আমরা আমাদের নির্দিষ্ট যে টেবিল আছে সেই টেবিলটা আমরা তৈরি করা শুরু করব। তাহলে আমরা জানি টেবিল তৈরি করার জন্য আমাদের কি ব্যবহার করা হয়? টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ, এবং অবশ্যই আমাদের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, সেটা হলো বর্ডার। কারণ বর্ডার যদি আমরা না লিখি তাহলে কি আমার টেবিলের আউটলাইন শো করবে না। এবং আমরা বর্ডারের মান দিয়ে দিই 1। এবং কোড লেখার একটা আদর্শ গুণ হচ্ছে, তুমি যখন ট্যাগ লিখতে যাচ্ছ, যেটা যদি পেয়ার ট্যাগ হয়, তাহলে অবশ্যই সেটা ক্লোজিং করে দিবা, তারপরে তুমি ভিতরে এসে তার ডিজাইন করো। ওকে, এটা একটা কোড লেখার আদর্শ গুণ। তাহলে এখন আমাদের রো কয়টা হবে আমরা বলছিলাম। তো চলো আমাদের ডান সাইডের স্ক্রিন আমরা আবার ছবিটা দেখে নিই। ডান সাইডের স্ক্রিনে দেখা যাচ্ছে যে আমরা বলেছিলাম যে আমাদের রো হবে 5টা। তাহলে আমরা 5টা টিআর দিয়ে নিব। টিআর 1, টিআর 2, টিআর 3। তো আমাদের লেখা দ্রুত করার জন্য আমি একটু শর্টকাট পদ্ধতি অবলম্বন করবো, সেটা আমরা একটা কপি করে পেস্ট করব। তাহলে দেখো মোটামুটি এই যে আমরা 5টা রো নিয়ে নিছি, 1, 2, 3, 4 এবং 5। তাহলে প্রথম রোতে আমরা কি কাজটা আমরা করতে যাচ্ছি? তো প্রথমে আমাদের টিআর শুরু করার আগে আমাদের কিন্তু আরেকটা কাজ আছে। সেটা কি কাজ বলো তো? সেটা হচ্ছে যে আমাদের ক্যাপশন আছে। ক্যাপশনের পার্টটুকু, যে ক্যাপশনে তোমার লেখা আছে কি মাইলস্টোন কলেজ, এবং মাইলস্টোন কলেজের নিচে দেখো আন্ডারলাইন করা আছে। তাহলে কি ব্যবহার করতে হবে? ইউ ট্যাগ ব্যবহার করতে হবে। আমরা জানি আন্ডারলাইন করার জন্য আমাদের ইউ ট্যাগ ব্যবহার করা হয়। তাহলে মাইলস্টোন কলেজ ইউ ট্যাগ ক্লোজ, ক্যাপশন ক্লোজ। তারপরে আমরা চলে যাব প্রথম রোতে। প্রথম রোতে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম রোতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টিএইচ এ লেখা আছে এয়ার রেজাল্ট, তাই না? তাহলে আমরা টিএইচ, এবং সেখানে কি দেওয়া আছে লক্ষ্য করো যে সেখানে দেওয়া আছে যে কল স্প্যান 3, কারণ 3টা কলার কি স্প্যান করে একটা রো হয়েছে। তাহলে আমাদের কি লিখতে হবে? কল স্প্যান 3। কল স্প্যান 3 একটা অ্যাট্রিবিউট, যেখানে আমাদের ভ্যালু দিলাম 3। তাহলে কি হবে? আমাদের এই লেখাটা এখন 3টা কলাম নিয়ে একটা
রোতে পরিণত হবে এবং আমরা লিখে দিচ্ছি ডেটাটা আমার এয়ার রেজাল্ট। আমরা টিএইচটা ক্লোজ করে দিই। এখানে আমাদের আরেকটা ডাটা আছে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই রো বরাবর আরেকটা ইমেজ ইনসার্ট করা হয়েছে। তাহলে টিএইচ সেখানে আমাদের কি অপারেশন হয়েছে? অপারেশন হচ্ছে রো স্প্যান। রো স্প্যান কতগুলো হয়েছে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের রো স্প্যানের ভ্যালু হচ্ছে 5, কারণ আমরা 5টা রোকে স্প্যান করে একটা কলামে পরিণত করেছি। এখন আমাদের ইমেজ ট্যাগটা লিখতে হবে। ইমেজ ট্যাগ আমরা জানি এটা একটা সিঙ্গেল ট্যাগ। তো ইমেজ ট্যাগ লেখার জন্য আমাদের যেটা করতে হয়, ইমেজের পরে আইএমজি এসআরসি সোর্স ব্যবহার করতে হয় এবং সোর্সে আমাদের কি করতে হবে? আমরা একটু আগে বলেছি যে আমাদের এই যে ফোল্ডারে আমরা এই সোর্স কোডটা সেভ করছি সেই ফোল্ডারে আমাদের আরেকটা ফাইল আছে, সেই ফাইলটার নাম লোগো ডট জিপিইজি এক্সটেনশন ফাইল। ওকে, এবং আমরা কি করব এখন? আমরা একটা সাইজ বলে দিব যে আমাদের উইথ কত হবে, মানে ওয়াইড কত থাকবে ছবির এবং হাইট কত থাকবে। হাইট 100, আমরা স্কোয়ার ছবি ব্যবহার করতে চাচ্ছি, সেজন্য কি হাইট আর উইথ সমান দিয়েছি। তাহলে এটা ট্যাগটা ক্লোজ করে দাও। এবার কি করবা? ক্লোজ করবা টিএইচ। ওকে, টিএইচ। তাহলে আমাদের প্রথম রোর কাজ শেষ। এবার আসো সেকেন্ড রোতে। সেকেন্ড রোতে চলে যাও। সেকেন্ড রোতে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, সেকেন্ড রোতে আমাদের 3টা ডেটা ইনসার্ট করা আছে। সেটা হচ্ছে ফ্যাকাল্টি রেজাল্ট এয়ার, এবং 3টে কি করা আছে? বোল্ড করা আছে এবং মাঝখানে দেওয়া আছে। তো আমাদের বোল্ড মাঝখানে রাখার জন্য আমাদের টেবিলে সিম্পল একটা ট্যাগ ব্যবহার করি, সেটা হচ্ছে টিএইচ ট্যাগ। টিএইচ, তাহলে আমরা কি লিখব? ফ্যাকাল্টি টিএইচ ক্লোজ টিএইচ রেজাল্ট টিএইচ ক্লোজ টিএইচ, তারপর আমাদের এয়ার টিএইচ ক্লোজ। তো চলো আমরা যেহেতু 2টা রো কমপ্লিট করে ফেললাম, যে আসলে আমাদের এখানে আমাদের এই লেখাগুলো ঠিক হচ্ছে কিনা তার আমরা একটা নমুনা আউটপুটে দেখে আসি। তো আউটপুটে আমাদের নমুনাটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, তুমি যে যত দূর পর্যন্ত লিখলে এখন তোমাকে কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নাও। কন্ট্রোল এস প্রেস করলে সেভ হয়ে গেছে। তারপরে তুমি ব্রাউজারে দেখবে অলরেডি তোমার এই ফাইলটা ওপেন করা আছে, এই যে মাইলস্টোন HTML। তাহলে এখানে এসে তুমি যদি রিলোড করো, এই দেখো অলরেডি আমাদের কি হয়েছে, রো ইনসার্ট করছে জন্য সে ছবিটা 2টা রো এর জায়গায় নিছে। কিন্তু আমরা ছবিতে কি বলছি? রো স্প্যান হবে কত? 5। তার মানে আরো 3টা রো যখন আমরা ইনসার্ট করা হয়ে যাবে তখন সে টোটাল 5টা রো এর জায়গা নিবে। তো আমরা এখন এতদূর পর্যন্ত যতদূর কোড লিখলাম সেই কোডটার আউটপুট কিন্তু আমরা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি। তো চলো আবার আমরা ফিরে যাই নোটপ্যাডে। আমাদের 2টা রো লেখা শেষ। এবার আমরা 3য় রোতে, 3 নম্বর রোতে আমরা যে কাজটা করব, যে আমাদের 3 নম্বর রোতে দেখতে পাচ্ছি আমাদের ফ্যাকাল্টি নেম, তারপরে আমাদের দেখা যাচ্ছে রেজাল্ট A+ এবং একটা লিস্ট ইনপুট আছে, এবং সেই লিস্টটার ওখানে আমাদের রো স্প্যান হয়েছে 3। তাহলে আমরা এখন কিন্তু ব্যবহার করব টিডি, কারণ টেবিল ডাটা আমরা ইনসার্ট করতেছি। তাহলে SCI সায়েন্স রেজাল্ট আমরা লিখে ফেললাম, টিডি ক্লোজ দেন টিডি এ। আমরা এখানে একটা A+ দেখতে পাচ্ছি, আমরা এর প্লাসের অংশটা উপরে লেখা, তার মানে এই উপরে লেখার জন্য আমাদের যে ট্যাগটা ব্যবহার করতে হয় সেটা হলো সুপ ট্যাগ, SUP, সুপার স্ক্রিপ্ট ট্যাগ আমরা যেটাকে বলে থাকি। তুমি প্লাস চিহ্ন দাও, তারপরে সুপ
ক্লোজ করে দাও। এবার টিডি ক্লোজ। 3 নম্বর টিডিতে আমাদের কি করতে হবে, যেহেতু বলেছে এখানে আমাদের একটা লিস্ট ইনপুট দিব এবং লিস্ট আমরা দেখতে পাচ্ছি রো স্প্যান 3, তাহলে রো স্প্যান ভ্যালু হচ্ছে 3। ওকে, এখন আমরা এখানে একটা কি ইনসার্ট করব, লিস্ট ইনসার্ট করব। তাহলে ওএল টাইপ আমরা জানি যে আমাদের যখন আমরা অর্ডার লিস্ট করি তখন সেখানে একটা টাইপ কল করতে হয়। তো টাইপ আমি কল করতে চাচ্ছি যে রোমান সংখ্যা টাইপ হবে, আই রোমান সংখ্যা টাইপ কল করলাম। এবার আমি কি করব, লিস্টে ডেটা ইনসার্ট করব। লিস্টের প্রথম ডাটা আমরা দেখতে পাচ্ছি 2011, লিস্ট ক্লোজ, দেন লিস্ট 2012, then list close, then list 2013। আমরা কিন্তু কপি পেস্ট করে লেখাটা শর্ট করে করতে পারতাম, তারপর তোমাদের আমরা টাইপ করে দেখিয়ে দিলাম। তারপরে আমাকে কি করতে হবে, আবার ওএল ট্যাগটা ক্লোজ করে দিতে হবে, তার মানে অর্ডার লিস্ট ট্যাগটা ক্লোজ করে দিলাম। তারপর আমাদের এটা কিসের আন্ডারে ছিল, টিডির ভিতরে ছিল, তাহলে টিডি ক্লোজ করে ফেলতে হবে, টিডি ক্লোজ। ওকে, তাহলে দেখো আমাদের তৃতীয় রো এর কাজ কিন্তু শেষ, কারণ আমরা রো গুলো আগেই তৈরি করে রেখেছি, যেটা আমাদের যাতে আমাদের কম্পিউটারে কোনো ভুল না হয়। এবার আসো চতুর্থ রো এর কাজে। চতুর্থ রোতে আমরা আবার টিডি নিব। এখানে আমাদের রো স্প্যান অথবা কল স্প্যানের ঝামেলা আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আমরা সরাসরি ডাটা ইনসার্ট করা শুরু করব। তাহলে আমাদের ডাটাটা ছিল বিজনেস স্টাডিজ, টিডি ক্লোজ, এবং টিডি। এখানে আমাদের এতে দেখা যাচ্ছে একটা আমরা সাব স্ক্রিপ্ট ব্যবহার করেছি, তাহলে আমাদের এখানে ব্যবহার করতে হবে সাব ট্যাগ, সাব মাইনাস টিডি। আমরা টিডি ক্লোজ করে ফেলবো। তাহলে আমাদের চতুর্থ রো এর কাজ কিন্তু শেষ। এবার আসো সর্বশেষ এবং পঞ্চম নাম্বার রোতে। সেখানে আমাদের দেখতে পাচ্ছি খুবই সিম্পল দুইটা ডাটা, একটা হলো হিউম্যানিটিস, টিডি ক্লোজ, তারপরে দেখতে পাচ্ছি টিডি বি, টিডি ক্লোজ। ওকে, তো এর মাধ্যমে আমাদের বাকি তিনটা রো ইনসার্ট করা হয়ে গেল। দেখো আমরা কিন্তু আগেই যে প্রধান আমাদের যে ট্যাগগুলা, টেবিল ট্যাগ, বডি ট্যাগ, এইচটিএমএল ট্যাগগুলা ক্লোজ করে রেখেছি। তো আমাদের মোটামুটি কন্ট্রোল এস এর মাধ্যমে আমি ফাইলটা সেভ করে ফেলেছি লেখা শেষে। তো আমরা যেটা আউটপুট এখন দেখতে পাবো, চলো আমরা আউটপুটটা দেখে আসি। আমরা এই যে এই মাইলস্টোন কলার এইচটিএমএল ফাইলে ঢুকছি, এখানে এই যে আমাদের টোটাল আউটপুটটা আমাদের চলে আসছে। আউটপুটটা আমাদের আমরা যেভাবে তোমরা প্রথমে আমাদের স্লাইডে বা ভিডিও শুরুতে দেখতে পেয়েছিলে যে আমরা আজকে একটা টেবিল তৈরি করতে যাচ্ছি, সেম টু সেম আমরা একটা টেবিল তৈরি করে ফেলতে পেরেছি। আশা করি আজকের ল্যাব ক্লাসটি তোমাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। আশা করি তোমাদের ক্লাস আজকে বুঝতে পেরেছো এবং ক্লাস সম্পর্কে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তোমার বিষয় শিক্ষকের কাছে যোগাযোগ করবে। তো এতক্ষণ তোমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।